চাই পুনর্বাসন। হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার নগর প্রশাসনিক ভবনের সামনে বস্তিবাসীদের তুমুল বিক্ষোভ। অশান্তি এড়াতে নিরাপত্তার বলয়ে মুড়িয়ে ফেলা হলো ইস্পাত প্রশাসনিক ভবন চত্বর। গত মাসের 19 তারিখ দুর্গাপুরের পলাশডিহা, তামলা সহ বেশ কয়েকটি জায়গায় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা শেল উচ্ছেদের নোটিশ দেয়। নয় করে 30 থেকে 40 বছর ধরে বেশ কয়েক হাজার মানুষ এই অঞ্চলগুলিতে বসবাস করেন। ভোট যখন আসে তখন পাট্টার লোভ দেখিয়ে এদের কাছ থেকে বাম আমলে বামেরা আর তৃণমূল জমানায় তৃণমূল ভোট নিয়েছে বলে অভিযোগ। ডিএসপি কর্তৃপক্ষ এতদিন যখন নোটিশ দেয়নি, আজকে কেন দিচ্ছে? যখন ডিএসপি জায়গাটা নিয়ারি ছিল এতদিন কেন বলেনি? এতদিন সাধারণ মানুষ কোথায় যাবে? তার প্রথমে বলতে পারতো যে আমার জায়গায় আমি কাউকে বসতি করে তুলতে দেবো না, এখানে অন্যান্য কিছু আমার করার সিদ্ধান্ত আছে, আমি পরে করতে পারি। আজকে কেন ডিএসপি কর্তৃপক্ষ বলছে যে আমরা এই জায়গা থেকে সকল মানুষকে উচ্ছেদ করব? কেন বলছে তারা? এত মানুষ, আমার বাবাদের, তার বাবাদের সবাই এখানে জন্ম, তারা 80-90 বছর ধরে এখানে বসতি করে তুলেছে। তারা এখন কেন এসে ডিএসপি কর্তৃপক্ষ দাবি করছে যে তারা এই মানুষকে তুলে দেবে? আমাদের মাথা গোঁজার ঠাঁই হয়েছে এখানে, এই বসবাস তুলে দিলে আমরা যাবো কোথায়? এত মানুষ কোথায় যাবে? কোথায় থাকবে এত মানুষ? সেই কারণেই কি আপনাদের বিক্ষোভ? আমরা চাই আমাদের জমি পাট্টা দিতে হবে, আমরা চাই আমাদের বসতি যেন এখান থেকে না তুলে, আর যদি আবার তুলে দেয় তাহলে আমাদের জায়গা দিতে হবে, টাকা দিতে হবে। আমাদের বাড়ি যেরকম ছিল আমাদের সেরকম বাড়ি করার জায়গা দিতে হবে। কতগুলো পরিবার আছে এখানে? এখানে প্রায় অনেক পরিবার, 35,000-এর বেশি পরিবার আছে এখানে। দিন কয়েক আগে বস্তিবাসীদের পক্ষে দাঁড়িয়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া ও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র বড়ুই পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না বলে হুঁশিয়ারিও দেন। দেখুন, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বলেছি যে যেহেতু জমি অধিগ্রহণ থেকে শুরু করে ডিএসপি এসপির লেবার কোয়ার্টার হিসাবে, লেবার কলোনি হিসাবে তামলা গেট এবং পলাশডিহা গড়ে উঠেছিল, দীর্ঘ প্রায় কয়েক দশক পেরিয়ে গেছে, 60-65 বছর ইতিহাস, 3-4 পুরুষ কেটে গেছে, এখানে স্কুল হয়েছে, সেখানে পার্মানেন্ট রেসিডেন্স হয়ে গেছে, রাস্তা হয়েছে, জল, ইলেকট্রিক সমস্ত কিছু হয়ে গেছে। তারপরেও ডিএসপি কর্তৃপক্ষ তারা নোটিশ করেছেন, নোটিশে কেন্দ্রে কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। আর বিধানসভায় ছিলাম, আমরা এসে কথা বলেছি, আলুওয়ালিজি আমি পরিষ্কারভাবে বলেছি যতক্ষণ না এই মানুষগুলোকে পুনর্বাসন না দেওয়া হবে ততক্ষণ একটা লোকের বাড়ি ভাঙা যাবে না, পরিষ্কার বলেছি। গতকাল আমি পুরো এলাকা পরিদর্শন করেছি, কয়েক হাজার মানুষের কথাবার্তা বলেছি। তারপরেও তৃণমূল কংগ্রেস তারা মনে করছেন যে হয়তো আমাদের কথার মূল্য নেই, তারা এখন সামনে ভোট যে করেছেন তাই সুরসুরি দিয়ে পরে কিছু লোককে আবার টিবিলি ঘেরা করেছেন। আমাদের আপত্তি নেই, করুন। আমরা আহ্বান করেছি তৃণমূল কেন সিপিএম কংগ্রেস যত মানুষ আছেন সমস্ত দলকে আহ্বান করেছি এই মানুষগুলোর স্বার্থে এগিয়ে আসুন। কোনো অবস্থাতেই আমরা এই কোয়ার্টার ভাঙতে দেবো না, দিচ্ছি না, দেবো না। যদি ভাঙতে আসে সামনে আমরা থাকবো এটা বলেছি। তারপরেও করছেন, আর তৃণমূল যারা রাজনীতি করছেন করুন, আমার আপত্তি নেই। কিন্তু মনে হয় যেভাবে দুর্গাপুর এডিডিএর যে সমস্ত ঘর ভাঙা হচ্ছে, তারা আমাদের আগে আমার হারা বিধায়ক তিনি কালকে বড় কথাবার্তা বলে এসছেন যে আমরা দেখে নেবো, আমরা আটকে দেবো। তাকে আমি বলবো এডিডিএর জায়গা রাজ্য সরকারের। দিদিমণি বলেছিলেন বাংলা বেকারদের চাকরি নেই, বাংলা ছেড়ে দিল্লি গুজরাট যাচ্ছে, কাজ নেই, চপ ভাজুন, মুড়ি বিক্রি করুন, ঝালমুড়ি বিক্রি করুন। সেই বেকার ছেলেরা, দুর্গাপুরের বেকার ছেলেরা ঝালমুড়ি বিক্রি করছে, চপ বিক্রি করছে, তেলে ভাজা বিক্রি করছে, তারা ফুটপাতে চা বিক্রি করছে, সেইগুলো ভেঙে দেওয়া হলো। এডিডিএ কর্তৃপক্ষ ভেঙে দিয়েছেন জেসিবি লাগিয়ে পড়ে। এখানকার বিধায়ক যিনি হেরে গেছিলেন তিনি কী করছেন? এখানে সুরসুরি না দিয়ে রাজ্য সরকারের জমি এডিডিএ কেন ভেঙে দিচ্ছেন? কি করছেন? কেন করতে পারছেন না? তৃণমূল কংগ্রেস সমস্ত রাজনীতি করছে। এই মানুষগুলোকে পয়সা দিয়ে বসিয়েছিল, টাকা দিয়ে বসিয়েছিল। সিপিএম পার্টির নাম করে ভোট নিয়েছিল। অর্থাৎ সিপিএম তৃণমূল কংগ্রেস এক হয়ে তারা কাজ করছেন, বলে লাভ নেই। মানুষ বুঝছে, তাই আজকে তারা এসছেন। আমাদের আপত্তি নিয়ে আসুন। আমরা আবার বলছি, এডিডিএ বলুন বা আমাদের ডিএসপি করতে বলুন, আমরা মানুষের সঙ্গে আছি, আমরা ছিলাম, আমরা আছি, থাকবো। আমরাই ওদের জমি ভাঙতে দেবো না। আমি আগেও বলেছি, আজও বলছি, কোনো চিন্তার কারণ নেই, আশ্বস্ত থাকুন। ভাঙতে এলে যতক্ষণ না পুনর্বাসন না দেওয়া হচ্ছে আমরা সামনে থাকবো, লড়াই আমরা করব। ধন্যবাদ। তবে আতঙ্কে এখন হাজার হাজার মানুষ।
মঙ্গলবার পুনর্বাসনের দাবিতে হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনের সামনে তুমুল বিক্ষোভে সামিল হলেন। হাতে বস্তি উচ্ছেদের প্ল্যাকার্ড নিয়ে এই বিক্ষোভে সামিল হন বস্তিবাসীরা। এদের অভিযোগ, জল, আলো, রাস্তা সব হয়ে গেছে এই এলাকাগুলিতে, হয়েছে ভোটার আধার কার্ড, আজ কিনা তারাই উচ্ছেদের মুখে দাঁড়িয়ে। পুনর্বাসন না পেলে তারা জমি ছাড়বেন না। যে উচ্ছেদ করতে হবে, সবাইকে উঠতে হবে। তা আজকে আমাদের জল দিয়েছে, কারেন্ট দিয়েছে, সব কিছু দিয়েছে, সব ফ্যাসিলিটি দিয়েছে। দিয়ে যাওয়ার পরে এখন বলছে কেন যে তোমরা যাও, এখানে ঘর ছেড়ে দাও। কেন আমরা ছাড়বো না? এই ঘর জায়গা আমরা ছাড়বো না। এতগুলি লোক আমরা কোথায় যাব? আজকে 60-70 বছর ধরে লোক বসবাস করছে। সব ছেলেপেলেগুলি সব বড় বড় হয়ে গেল, কলেজ, স্কুল, সব ফ্যাসিলিটি এখানে আছে। এই জায়গা আমরা ছাড়বো না। আমাদের পাট্টা চাই, পাট্টা দিতে হবে আমাদের। আমরা মরতে হলে মরবো, লড়তে হলে লড়বো। সেই কারণেই কি আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? হ্যাঁ, সেই কারণেই লড়বো। কতগুলো পরিবার আছে? মোটামুটি আছে 10,000 লোক আছে। এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া পুলিশি ব্যবস্থা রাখা হয়েছিল। ছিল কেন্দ্রীয় শিল্প ও নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও। আন্দোলনকারী বস্তিবাসীদের পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যে আধুনিকরণ, সেই আধুনিকরণ করার ক্ষেত্রে জমি দরকার। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যে জমি, সেই জমিতে বহুদিন ধরে যারা বাস করছে তাদেরকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে এবং এই উচ্ছেদের নোটিশকে নিয়ে অনেকে বিজেপি, সিপিএম থেকে শুরু করে তারা বিভিন্নভাবে মানুষকে উত্তেজিত করে তারা একটা বিরূপ অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরাও উচ্ছেদের বিরোধী। আমরা ওয়ান ফাইন মর্নিং নোটিশ দিয়ে উচ্ছেদ করবে এটা কিন্তু আমরা মানছি না, এর আমরা তীব্র বিরোধিতা করছি। পাশাপাশি এটুকু আমরা বলতে চাই, সেল কর্তৃপক্ষকে আমরা বলতে চাই, ডিএসপি কর্তৃপক্ষকে আমরা বলতে চাই যে জোর করে যারা বহু বছর ধরে বসবাস করছে, ছেলেফেলে নিয়ে যারা বাস করছে, তাদেরকে ওখান থেকে হাঁটিয়ে দেওয়া চলবে না এবং তাদেরকে যদি সত্যি উচ্ছেদ করতে হয়, কারণ মডারেশনটাও দরকার, আধুনিকরণ করাটাও দরকার। এতে বহু মানুষের, দুর্গাপুর অঞ্চল এবং পাশাপাশি অঞ্চলের বহু মানুষ সেখানে চাকরি পাবে। স্বভাবত কারণে আমি একটা আমাদের একদম সাফাসাফি স্ট্যান্ড যে যারা উচ্ছেদ হবে তাদেরকে পুনর্বাসন করতে হবে এবং এই পুনর্বাসনের সম্বন্ধে দুর্গাপুরের কর্তৃপক্ষকে অনুরোধ করব তারা আমাদের রাজ্য সরকারের সাথে বসে আলোচনা করুক। আলোচনা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে শান্তিপূর্ণভাবে একদিকে মডারেশন হোক, একদিকে এই সমস্ত মানুষদের পুনর্বাসন করে তাদেরকে মাথার ছাদ ফিরিয়ে দেওয়া হোক। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। তাই আমরা যারা বড় বড় লেকচার দিচ্ছে, কেউ বলছে ডাম্পারের নিচে আমি প্রথমে শুয়ে পড়ব, তো আমি মাননীয় বুলডোজারের সামনে, তো মাননীয় সাংসদকে আমি বলবো যে বুলডোজারের সামনে আপনাকে শুয়ে পড়তে হবে না, আপনাদেরই তো কেন্দ্রীয় সরকার, আপনাদেরই, সেই সরকারকে বলুন আলোচনার মাধ্যমে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে যে কোনো কর্মসূচি গ্রহণ করুন না কেন, সেগুলোকে বাস্তবে রূপ দিন। গায়ের জোরে ওয়ান ফাইন মর্নিং নোটিশ টাঙ্গিয়ে দিয়ে ওই হাজার হাজার যারা বস্তিবাসী আছে তাদেরকে তুলে দেওয়া হবে পুনর্বাসন ছাড়াই, তো সেই যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচির আমরা বিরোধী। অন্যদিকে উচ্ছেদ নোটিশকে ঘিরে সুর চড়িয়েছে সিপিআইএম নেতৃত্ব। দেখুন, ওখানে যারা বাসিন্দা তাদের নিয়ে তো একটা কমিটি হয়েছে, জমি রক্ষা কমিটি, এই পলাশডিহা কি রক্ষা কমিটি হয়েছে, বাঁচাও কমিটি। তাহলে আমরা বলছি যে তাদের সাথে আলোচনা করুক না, সেল কর্তৃপক্ষ আলোচনা করুক। তারা যদি মনে করে সমস্ত রাজনৈতিক দলের সাথে কথা বলবে, পরামর্শ নিতে পারে, তো সেল কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলছেন না কেন, এরকম অনমনীয় মনোভাব নিচ্ছে কেন?
সে কমিটির সাথে কথা বলুক। সেটা তো 16 আনার কমিটি, আমি যতটুকু জেনেছি সব রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দল না, সবাই আছে, তার সাথে কথা বলুক। আর এতদিন দীর্ঘদিন ধরে আছে, যদি আমাদের রাজনৈতিক স্ট্যান্ডের কথা বলতে চান, পলিটিক্যাল স্ট্যান্ডের কথা বলতে চান, তারা উচ্ছেদ হবে কেন বলুন তো? আর সেল যদি হচ্ছে তার প্রকল্প সম্প্রসারণ করে, তাহলে আমরা তো উন্নয়ন বা শিল্পের বিরোধী নই, আমরা তো উন্নয়ন এবং শিল্প চাই। তাহলে হচ্ছে পুনর্বাসন কি হবে? উইথ আর্থিক প্যাকেজ। পুনর্বাসন মানে এমন নয় যে হচ্ছে যে জেসি বোসের পাশে একটা হচ্ছে জায়গা দেখিয়ে দিলাম যে হচ্ছে যে ওখানে পুনর্বাসন করব এখানকার 1600 লোককে, কিন্তু তারা ঘর করবে কি করে? তার আর্থিক প্যাকেজ দিতে হবে। সমস্তটাই ওদের সাথে আলোচনা করুক সেল কর্তৃপক্ষ। কেন করছেন ওদের সাথে আলোচনা? চলতি বছর দুর্গাপুর নগর নিগমের নির্বাচন রয়েছে, সামনের বছর রয়েছে লোকসভা নির্বাচন। রাজনৈতিক মহল বলছেন এটা ভোট রাজনীতির নতুন কোনো কৌশল নয় তো। এরপর উচ্ছেদ নোটিশ প্রত্যাহার হলে কৃতিত্বের দাবি নিয়ে হবে রাজনৈতিক দলগুলির দড়ি টানাটানি, কারণ ভোট যে বড় বালাই। আর এই জাতাকলে পড়ে গিয়ে নিরীহ অসহায় এই মানুষগুলোর মাথা গোজার নিশ্চিত আশ্রয় আদপে থাকবে কিনা সেই চিন্তায় রাতের ঘুম উড়েছে তাদের। এরা তো জানে না ভোট অঙ্কের জটিল কাটাকুটির কথা। দুর্গাপুর থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।